মাইক্রোপ্লাস্টিক অদৃশ্য বিষ যা নীরবে ঢুকে পড়ছে আমাদের জীবনে। এক সময় প্লাস্টিক ছিল মানব সভ্যতার এক আশীর্বাদ। হালকা, শক্ত, সহজে তৈরি করা যায়। এই কারণে প্লাস্টিক দ্রুত মানুষের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। কিন্তু আজ সেই প্লাস্টিকই পরিণত হয়েছে পৃথিবীর অন্যতম বড় পরিবেশগত সংকটে। কারণ প্লাস্টিক শুধু আমাদের চারপাশে জমে থাকা আবর্জনা নয়, সময়ের সঙ্গে সঙ্গে এটি ভেঙে পরিণত হচ্ছে অতি ক্ষুদ্র কণায়, যাকে বলা হয় মাইক্রোপ্লাস্টিক। এই ক্ষুদ্র কণাগুলো এখন আমাদের পানি, খাবার, বাতাস, এমনকি মানবদেহেও পাওয়া যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, প্লাস্টিক কিভাবে পৃথিবীর জন্য এত বড় হুমকি হয়ে উঠল? মাইক্রোপ্লাস্টিক কিভাবে আমাদের শরীরে প্রবেশ করছে এবং ভবিষ্যতে এর প্রভাব কতটা ভয়াবহ হতে পারে? আজকের এই ভিডিওতে আমরা জানব মাইক্রোপ্লাস্টিকের অজানা গল্প। 1856 সালে ব্রিটিশ উদ্ভাবক আলেকজান্ডার পার্ক প্রথম কৃত্রিম প্লাস্টিকজাত পদার্থ তৈরি করেন। এর নাম ছিল পার্কজাইন। তখন এটি ছিল এক বৈপ্লবিক আবিষ্কার, কারণ এটি ছিল হালকা, টেকসই এবং সহজেই আকৃতি দেওয়া সম্ভব। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে প্লাস্টিকের ব্যবহার এত দ্রুত বেড়ে যায় যে আজ পৃথিবী প্লাস্টিক দূষণের এক নতুন যুগে প্রবেশ করেছে। গত কয়েক দশকে বিশ্বে শত শত কোটি টন প্লাস্টিক উৎপাদিত হয়েছে। এর বড় একটি অংশ ব্যবহারের পর বর্জ্যে পরিণত হয়েছে এবং পরিবেশে জমা হচ্ছে। গবেষণা অনুযায়ী উৎপাদিত প্লাস্টিকের একটি বিশাল অংশ পুনর্ব্যবহার করা হয় না। এর ফলে প্লাস্টিক জমেছে নদী, সমুদ্র, মাটি এবং বাতাসে। প্লাস্টিক সহজে পচে যায় না, বরং সূর্যের অতিবেগুনি রশ্মি, তাপ, ঢেউ ও প্রাকৃতিক ক্ষয়ের কারণে বড় প্লাস্টিক ধীরে ধীরে ছোট ছোট অংশে ভেঙে যায়। এই ক্ষুদ্র কণাগুলোকেই বলা হয় মাইক্রোপ্লাস্টিক। সাধারণভাবে 5 মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। তবে এর মধ্যে কিছু কণা এত ক্ষুদ্র যে খালি চোখে দেখা যায় না। এই অদৃশ্য কণাগুলো এখন পৃথিবীর প্রায় সব জায়গায় ছড়িয়ে পড়েছে। সমুদ্রের গভীর থেকে শুরু করে পাহাড়ের বরফ, বাতাস, এমনকি মানুষের শরীরেও এর উপস্থিতি শনাক্ত হয়েছে। বর্তমান পৃথিবীতে প্লাস্টিক ছাড়া জীবন কল্পনা করা কঠিন। সকালে ঘুম থেকে ওঠার পর টুথব্রাশ, টুথপেস্টের প্যাকেজিং, পানির বোতল, খাবারের প্যাকেট, বাজারের ব্যাগ, প্রসাধনীর বোতল, গৃহস্থলীর বিভিন্ন সামগ্রী, প্রায় সব কিছুর সঙ্গেই কোনো না কোনোভাবে প্লাস্টিক জড়িত। প্লাস্টিকের এই ব্যাপক ব্যবহারের কারণে এর ক্ষুদ্র কণা বিভিন্ন পথে আমাদের শরীরে প্রবেশ করার সুযোগ পাচ্ছে। খাবার, পানি এবং বাতাসের মাধ্যমে মাইক্রোপ্লাস্টিক মানবদেহে প্রবেশ করতে পারে। সমুদ্র বর্তমানে প্লাস্টিক দূষণের সবচেয়ে বড় ভুক্তভোগী। নদী ও উপকূল থেকে বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য সমুদ্রে গিয়ে জমা হয়। সেখানে সূর্যের আলো, ঢেউ এবং পরিবেশগত পরিবর্তনের কারণে বড় প্লাস্টিক ভেঙে মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয়। ছোট সামুদ্রিক প্রাণীরা এসব কণা খাবার হিসাবে গ্রহণ করে। এরপর ছোট মাছকে খায় বড় মাছ, আর এভাবেই খাদ্য শৃঙ্খলের মাধ্যমে মাইক্রোপ্লাস্টিক শেষ পর্যন্ত মানুষের শরীরেও পৌঁছাতে পারে। কিন্তু সমস্যা হলো, কোনো প্রাণীর শরীরেই প্লাস্টিক সম্পূর্ণভাবে হজম হয় না। ফলে এটি ধীরে ধীরে জমতে থাকে। মানুষের শরীরে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি একসময় ধারণা করা হতো প্লাস্টিক শুধু আমাদের পরিবেশের সমস্যা, কিন্তু সাম্প্রতিক গবেষণা সেই ধারণা বদলে গিয়েছে। বিজ্ঞানীরা এখন মানুষের রক্ত, ফুসফুস, প্লাসেন্টা এবং শরীরের বিভিন্ন অংশে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত করেছেন। 2022 সালে প্রকাশিত একটি গবেষণায় মানুষের রক্তের নমুনায় প্লাস্টিক কণার উপস্থিতি পাওয়া যায়। এরপর থেকে বিশ্বজুড়ে বিজ্ঞানীরা জানতে চেষ্টা করেছেন এই ক্ষুদ্র প্লাস্টিক কণা মানবদেহে কতটা প্রভাব ফেলতে পারে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এই কণাগুলো এত ক্ষুদ্র যে শরীরের বিভিন্ন অংশ পৌঁছানোর সম্ভাবনা তৈরি হয়। বিশেষ করে নবজাতক ও গর্ভবতী মায়েদের ক্ষেত্রে বিষয়টি নিয়ে বিজ্ঞানীরা গভীরভাবে গবেষণা করছেন। কারণ কিছু গবেষণায় মায়ের প্লাসেন্টা এবং বুকের দুধে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতির তথ্য পাওয়া গেছে। তবে মানব স্বাস্থ্যে এর দীর্ঘমেয়াদী প্রভাব কতটা হবে তা নিশ্চিতভাবে জানতে আরও গবেষণা প্রয়োজন। গবেষণায় মানুষের শরীরে বিভিন্ন ধরনের প্লাস্টিক কণার উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য
পিইটি, যা সাধারণত পানির বোতল ও পানীয় প্যাকেজিংয়ে ব্যবহৃত হয়। পলিস্টাইরিন, যা খাবার প্যাকেজিং ও বিভিন্ন ফোম জাতীয় পণ্যে ব্যবহৃত হয়। পলিথিলিন, যা প্লাস্টিক ব্যাগ সহ বিভিন্ন পণ্যে ব্যবহৃত হয়। পলিপ্রোপিলিন, যা খাদ্য সংরক্ষণের পাত্র ও বিভিন্ন গৃহস্থলী সামগ্রীতে ব্যবহৃত হয়। এইসব প্লাস্টিক ক্ষুদ্র কণায় ভেঙে পরিবেশের মাধ্যমে আমাদের খাদ্য শৃঙ্খলে প্রবেশ করেছে। মাইক্রোপ্লাস্টিক নিয়ে গবেষণা এখনও চলমান, তবে বিজ্ঞানীরা কয়েকটি সম্ভাব্য ঝুঁকি নিয়ে উদ্বিগ্ন। প্রথমত, প্লাস্টিকের ক্ষুদ্র কণা শরীরে প্রবেশ করে প্রদাহ বা ইনফ্ল্যামেশন তৈরি করতে পারে। দ্বিতীয়ত, কিছু প্লাস্টিকের সঙ্গে থাকা রাসায়নিক পদার্থ শরীরের হরমোন ব্যবস্থার উপর প্রভাব ফেলতে পারে। কিছু প্লাস্টিকের রাসায়নিকের মধ্যে এন্ডোক্রাইন ডিসরাপ্টিং কেমিক্যাল থাকার কারণে বিজ্ঞানীরা এগুলো নিয়ে গবেষণা করছেন। এছাড়া মাইক্রোপ্লাস্টিকের পৃষ্ঠে ক্ষতিকর জীবাণু বা অন্যান্য দূষিত পদার্থ আটকে থাকতে পারে, যা মানব স্বাস্থ্যের জন্য উদ্বেগের কারণ। তবে ক্যান্সার বা নির্দিষ্ট কোনো রোগ সরাসরি মাইক্রোপ্লাস্টিকের কারণে হয় এমন সিদ্ধান্তে পৌঁছানোর জন্য আরও দীর্ঘমেয়াদী গবেষণা প্রয়োজন। মাইক্রোপ্লাস্টিক দূষণ এখন শুধু উন্নত দেশের সমস্যা নয়, বাংলাদেশেও গবেষকরা এ বিষয়ে গুরুত্বপূর্ণ গবেষণা করেছেন। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পরিবেশ বিজ্ঞান বিভাগের গবেষকরা খাবার লবণ, চিনি ও অন্যান্য খাদ্যপণ্যে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে গবেষণা করেছেন। কিছু গবেষণায় বাজারের লবণের নমুনায় ক্ষুদ্র প্লাস্টিক কণা শনাক্ত হয়েছে। বিশেষ করে সামুদ্রিক লবণে বিভিন্ন ধরনের প্লাস্টিক কণা পাওয়ার তথ্য প্রকাশিত হয়েছে। গবেষণায় যেসব প্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে তার মধ্যে রয়েছে পলিথিলিন, পলিথিলিন টেরেফথেলেট, পলিস্টাইরিন, নাইলন। এছাড়া বিভিন্ন গবেষণায় চিনি ও টি ব্যাগেও মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বর্তমানে অনেক ধরনের টি ব্যাগে প্লাস্টিকজাত উপাদান ব্যবহার করা হয়, যাতে ব্যাগটি শক্ত থাকে এবং সহজে ছিঁড়ে না যায়। গবেষণার কিছু টি ব্যাগ থেকে বিভিন্ন ধরনের প্লাস্টিকজাত উপাদান শনাক্ত করা হয়েছে, যেমন পলিটেট্রাফ্লোরোইথিলিন, হাই ডেনসিটি পলিথিলিন, পলিকার্বনেট, পলিভিনাইল ক্লোরাইড, নাইলন, ইথিলিন ভিনাইল অ্যাসিটেট, সেলুলোজ অ্যাসিটেট। তবে সব ব্র্যান্ড বা সব পণ্যের ক্ষেত্রে একই ফলাফল প্রযোজ্য নয়, তাই সচেতনভাবে পণ্য নির্বাচন করা গুরুত্বপূর্ণ। প্লাস্টিকের সবচেয়ে বড় সমস্যা হলো এটি সহজে প্রকৃতিতে বিলীন হয় না। আজ যে প্লাস্টিক আমরা ফেলে দিচ্ছি তার অনেক অংশ শত শত বছরে পরিবেশে থেকে যেতে পারে। এই প্লাস্টিক ধীরে ধীরে ভেঙে আরও ক্ষুদ্র কণায় পরিণত হয় এবং নতুন করে দূষণের সৃষ্টি করে। অর্থাৎ আজকের একটি প্লাস্টিকের বোতল ভবিষ্যতের অসংখ্য মাইক্রোপ্লাস্টিক কণার উৎস হতে পারে। প্লাস্টিক আজ শুধু একটি বর্জ্য নয়, এটি একটি বৈশ্বিক পরিবেশগত সংকট। স্থলভাগ থেকে শুরু করে গভীর সমুদ্র পর্যন্ত পৃথিবীর প্রায় সব পরিবেশেই এখন প্লাস্টিকের উপস্থিতি দেখা যাচ্ছে। নদী, খাল, জলাশয় হয়ে বিপুল পরিমাণ প্লাস্টিক সমুদ্রে পৌঁছে যাচ্ছে। সেখানে এটি সামুদ্রিক প্রাণীর জীবনচক্রকে ব্যাহত করেছে। অনেক সামুদ্রিক প্রাণী প্লাস্টিককে খাবার ভেবে গ্রহণ করে, ফলে তাদের পাকস্থলীতে প্লাস্টিক জমে খাদ্য গ্রহণের ক্ষমতা কমে যায়, অসুস্থতা তৈরি হয় এবং অনেক ক্ষেত্রে মৃত্যুও ঘটে। 2008 সালে স্পেনের উপকূলে ভেসে আসা একটি মৃত তিমির পেটে বিপুল পরিমাণ প্লাস্টিক পাওয়া যায়। এমন একটি ঘটনা বিশ্বকে আরও মনে করিয়ে দেয় প্লাস্টিক দূষণ শুধু প্রকৃতির নয়, পুরো জীবজগতের জন্য হুমকি। প্লাস্টিক দূষণের গুরুত্ব বুঝতে পেরে আন্তর্জাতিক সংস্থাগুলো বিষয়টি নিয়ে কাজ করছে। জাতিসংঘ পরিবেশ কর্মসূচি ইউএনইপি প্লাস্টিক দূষণকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ পরিবেশগত চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছে। বিশেষ করে মাইক্রোপ্লাস্টিক নিয়ে উদ্বেগ বাড়ছে, কারণ এটি চোখে দেখা যায় না এবং পরিবেশে দীর্ঘ সময় ধরে থেকে যায়। বিজ্ঞানীরা বলেছেন, প্লাস্টিক উৎপাদন কমানো, পুনর্ব্যবহার বাড়ানো এবং পরিবেশ বান্ধব বিকল্প তৈরি করা ছাড়া এই সমস্যা নিয়ন্ত্রণ করা কঠিন। বাস্তবতা হলো, বর্তমান পৃথিবীতে প্লাস্টিক সম্পূর্ণ বাদ দেওয়া সহজ নয়। চিকিৎসা সরঞ্জাম, প্রযুক্তি, নির্মাণ, খাদ্য সংরক্ষণ সহ অনেক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে প্লাস্টিকের ব্যবহার রয়েছে। তাই লক্ষ্য হওয়া উচিত প্লাস্টিকের অপ্রয়োজনীয় ব্যবহার কমানো এবং পরিবেশ বান্ধব ব্যবস্থাপনা তৈরি করা। ছোট ছোট কিছু অভ্যাস আমাদের প্লাস্টিক দূষণ কমাতে সাহায্য করতে পারে। 1.
একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক কম ব্যবহার করুন। প্লাস্টিকের ব্যাগ, প্লাস্টিকের কাপ, প্লেট সহ একবার ব্যবহার করে ফেলে দেওয়া পণ্য যতটা সম্ভব এড়িয়ে চলুন। 2. পুনর্ব্যবহারযোগ্য পণ্য ব্যবহার করুন। প্লাস্টিক বোতলের পরিবর্তে কাঁচ বা স্টিলের বোতল ব্যবহার করা যেতে পারে। কাপড়ের ব্যাগ ব্যবহার করলে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের উপর নির্ভরতা কমে। 3. খাবার সংরক্ষণে সতর্ক থাকুন। বিশেষ করে গরম খাবার ও প্লাস্টিকের সংস্পর্শে রাসায়নিক বের হওয়ার সম্ভাবনা নিয়ে গবেষণা রয়েছে। 4. সঠিক বর্জ্য ব্যবস্থাপনা করুন। প্লাস্টিক আলাদা করে সংগ্রহ ও রিসাইকেলিং করা হলে পরিবেশে এর ছড়িয়ে পড়া কমানো সম্ভব। বিজ্ঞানীরা এখন এমন নতুন উপাদান তৈরি করার চেষ্টা করছেন যা পরিবেশে কম ক্ষতিকর। বায়োডিগ্রেডেবল বা সহজে পচনশীল উপাদান, উন্নত রিসাইকেলিং প্রযুক্তি এবং প্লাস্টিকের বিকল্প তৈরির গবেষণা চলছে। তবে শুধু প্রযুক্তি নয়, মানুষের আচরণের পরিবর্তনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষ কথা, অদৃশ্য শত্রুর বিরুদ্ধে সচেতনতা। মাইক্রোপ্লাস্টিক এমন একটি দূষণ যা আমরা চোখে দেখতে পাই না। আমরা প্রতিদিন যে পানি পান করছি, যে খাবার খাচ্ছি এবং যে বাতাস গ্রহণ করছি তার মধ্যেও এর ক্ষুদ্র কণা থাকতে পারে। তবে আতঙ্ক নয়, প্রয়োজন সচেতনতা। প্লাস্টিকের ব্যবহার কমানো, সঠিক বর্জ্য ব্যবস্থাপনা করা এবং পরিবেশ বান্ধব জীবনযাপন করাই হতে পারে এই সংকট মোকাবেলার প্রথম পদক্ষেপ। পৃথিবী শুধু আমাদের জন্য নয়, এই পৃথিবী আগামী প্রজন্মেরও। আজ আমরা যদি অসচেতন থাকি তাহলে আগামী দিনের শিশুরা এমন একটি পৃথিবী পেতে পারে যেখানে পরিষ্কার পানি, নির্মল বাতাস এবং নিরাপদ খাদ্য পাওয়াই হয়ে উঠবে বড় চ্যালেঞ্জ। তাই এখনই সময় সিদ্ধান্ত নেওয়ার। আমরা কি প্লাস্টিকের সুবিধার কাছে হার মানব, নাকি ভবিষ্যৎ পৃথিবীকে রক্ষা করার জন্য সচেতন হব? কারণ মাইক্রোপ্লাস্টিক অদৃশ্য হলেও এর প্রভাব বাস্তব। সচেতন হন, প্লাস্টিক কমান এবং পৃথিবীতে বাঁচান। আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং এরকম আরও তথ্যবহুল নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।